টাকা ছাড়া যদি পৃথিবীতে চলা যেত, সবকিছু পাওয়া যেত, তাহলে কিন্তু আর এত বেশি পরিশ্রম করার লাগতো না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো ঝুমঝুম বৃষ্টি হচ্ছে, সকালবেলা ঘুম থেকে উঠেই তো রান্না শুরু করে দিয়েছি। গ্যাসের চুলায় একদিকে হচ্ছে ভাত আর একদিকে হচ্ছে এই তো গরুর বট ভুনা করতেছি। এগুলো রান্না করাই ছিল আমার আগের, আর আজকে শুধু জাস্ট আলু দিয়ে একটু ভুনা ভুনা করে রান্না করছি। আমার ছেলে সকালবেলা কিন্তু ইদানিং ভাত খেতেই চায় না, তো আজকে বট ভুনা দেখে ও অনেক মজা করেই ভাত খেয়েছে, কারণ এটা ওর অনেক পছন্দের। এটা আমাদের সবারই অবশ্য অনেক পছন্দের। আপনারা কে কে খেতে পছন্দ করেন? সকাল 7টায় বাস এসে ফোন করেছিল, আর তখনও কিন্তু ঝুমঝুম বৃষ্টি ছিল। তো ঝড় হোক বৃষ্টি হোক, তারপরেও কিন্তু হচ্ছে স্কুল বাসগুলো সময় মতো সব জায়গায় পৌঁছে যায়। এই জিনিসটা কিন্তু ভালো লাগে। কিন্তু আমার ছেলে এত সকালবেলা ঘুম থেকে উঠে যেতেই চায় না, ওর অনীহা চলে আসে ডে কেয়ারের প্রতি। তাই হচ্ছে আমার হাজব্যান্ড আবার যে কয়েকদিন বাসায় থাকে, ওই সকালবেলা করে হচ্ছে নিয়ে যায়, আর বাস এসে অবশ্য ফেরত যায়। বাকি দুইজন আছে এখান থেকে, ওরা যায়। তো এদিক দিয়ে দেখেন বৃষ্টির পানিতে আমার পুকুর চারপাশ একেবারে ভরে গিয়েছে। দেখেন ধানের জমিগুলো তো কানায় কানায় পানি পরিপূর্ণ হয়ে গেছে। আর একটু হলে তো মনে হয় পুকুরটা উছলিয়েই যাবে। আর আমি কিন্তু নতুন মাছ ছেড়েছি, তাই একটু ভয় ভয় কাজ করছে যে মাছগুলো আবার বের হয়ে যাবে নাকি। আর আমাদের অথৈবনি একদিনের বৃষ্টিতে দেখেন হুডি পরেছে, ও নাকি ঠান্ডা লেগেছে, তাই ভিডিও করতে ধরেছি, ও আবার দৌড়ে হচ্ছে বাসায় চলে গেল। তো এই দিক দিয়ে পাতলা করে মসুর ডাল রান্না করলাম, আর ওরা হচ্ছে কিন্তু খাওয়া দাওয়া করে চলে যাওয়ার পরে আমি রান্নাঘরে বসে পরে করলা আলু ভাজি আর তার সঙ্গে হচ্ছে পাতলা মসুরের ডাল রান্না করে নিলাম। আর এই দিক দিয়ে হচ্ছে এখন কোলাঘরটা আজকে গুছিয়ে নিচ্ছি, যেহেতু আজকে ধান আমি শুকাতে দিচ্ছি না, আকাশের অবস্থা ভালো না। তো আজকে হচ্ছে আমার ছোট যা আর হচ্ছে ননাস দিয়েছে ধান শুকাতে, তাই আমি আর দিলাম না, যেহেতু জায়গাও কম আর রোদটা কিন্তু একটু দেরি করেই উঠেছে। তো আজকে কিছু খড়ি গুছিয়ে নিলাম, আর গোলা ঘরে হচ্ছে ধানগুলো যে ছিল সেদ্ধ, ওগুলো বস্তাগুলো সেলাই করে নিলাম সুজনের কাছ থেকে। ছেলেটা কিন্তু মোটামুটি অনেক ভালো, অনেক কাজেই হেল্প করে। আমাদের বাড়ির পাশেই বাড়ি। আর এই দিক দিয়ে দেখেন ছোট মাছগুলো আমার বরাবর তো ননাস কিনে নিয়ে আসছে। এই মিশালি মাছগুলো খেতে কিন্তু দারুণ স্বাদের। আর আমার বড় জায়ের মুরগি নাকি 28টা ডিম পেড়েছে, 2টা খেয়েছে আর বাকি এখানে 24টা। তো মুরগিটা কিন্তু দেখেন আসলেই ভালো জাতের, ভাগ্য গুণে কিন্তু এরকম মুরগি ভাগ্যে লাগে। আর এদিক দিয়ে আমি একটু মিষ্টি কুমড়া শাক তুলে নিচ্ছি। একদিন শাক না খেলেই কেন জানি ভালো লাগে না। তো এগুলো হচ্ছে কালকে রান্না করব, কচুর ডাঁটা, মিষ্টি কুমড়া শাক, শুটকি দিয়ে। বারান্দায় আলো ধানগুলো হচ্ছে একটু মেলে দিয়েছি, এগুলো হচ্ছে বাইরে দেওয়ার জন্য। আজকে জায়গাও পেলাম না, তার উপর আকাশটাও ভালো ছিল না, আর শেষে যেহেতু রোদ উঠেছে আর দিলামও না। তো যাই হোক, কালকে হয়তো বা দিতে হবে, কারণ আরও কিছু ধান আমাদের চলে আসবে একসঙ্গে। হচ্ছে বাড়ির কাজ, ধানের কাজ, আল্লাহ কি যে হবে। কালকে আবার মিস্ত্রিটাও আসবে। আজকে এবার মিস্ত্রি এসে কিন্তু ঘুরে গিয়েছে, বৃষ্টির কারণে কাজ করতে পারিনি, কারণ বালুগুলো ভেজা ছিল। আর পুকুর পাড়ে কি সুন্দর ঘাসের একটা থোপ হয়েছে, সেখান থেকে কেটে আমাদের গরুকে দিয়ে দিল দীপ্ত। এরকম ঘাস যদি আমি আগে লাগাইতাম আমার আরও উপকার হইতো। তো এখন অবশ্য লাগাচ্ছি, কারণ গরু কাঁচা ঘাস খেলে কিন্তু ভালো দুধ দেয়। আর বাচ্চারা দেখেন পলিথিন দিয়ে ঢাকার পরও বালুর উপরে ছাড়া এদের আর খেলা নেই, কি আর করার। ভিডিওটা এখানে শেষ করলাম। আমাদের এই গ্রামীণ জীবনযাপন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।